নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ অধ্যায়টি পাঠ করা শুরু করেছিলাম, তো ঠিক পর থেকে পাঠ করছি। সেই সমস্ত গোবৎস এবং গোপ বালকেরা যে আসল গোবৎস ও গোপ বালক নয়, তা ব্রহ্মাকে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ তাদের বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত করলেন। প্রকৃতপক্ষে প্রকৃত গোবৎস এবং গোপ বালকেরা ব্রহ্মার মায়ার প্রভাবে নিদ্রামগ্ন ছিল, কিন্তু ব্রহ্মা যাদের দেখছিলেন তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রকাশ। বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। তাই ব্রহ্মার সামনে সেই সমস্ত গোপ বালকেরা চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে প্রকাশিত হল। সমস্ত বিষ্ণু মূর্তির অঙ্গকান্তি ছিল বর্ষার জলভরা মেঘের মতো নীল এবং তাদের পরনে ছিল পীত বসন। তারা সকলেই ছিলেন চতুর্ভুজ এবং তাদের শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম শোভা পাচ্ছিল। তাদের মাথায় ছিল অদ্ভুত দ্যুতি সম্পন্ন মণিমাণিক্য খচিত সোনার মুকুট, কানে ছিল কুন্তল, তাদের গলায় ছিল অপূর্ব সুন্দর ফুলের মালা, তাদের বক্ষে শ্রীবৎস চিহ্ন ছিল এবং তাদের হাতে রজুবদ্ধ এবং অন্যান্য সমস্ত রত্নালঙ্কার। তাদের কণ্ঠ ছিল শঙ্খের মতো মসৃণ, তাদের পদযুগলের নূপুর শোভা পাচ্ছিল। তাদের কোমরে ছোট ছোট ঘণ্টাযুক্ত সোনার কোমরবন্ধ, তাদের আঙুলে অঙ্গুরীও শোভা পাচ্ছিল। ব্রহ্মা আরও দেখলেন যে সেই সমস্ত বিষ্ণু মূর্তির শ্রীপাদপদ্ম থেকে মস্তক পর্যন্ত তুলসী মঞ্জুরি শোভা পাচ্ছিল। সেই সমস্ত বিষ্ণুমূর্তির সকলেই দিব্য সৌন্দর্যে ভূষিত ছিল। তাদের মুখের হাসি পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো স্নিগ্ধ এবং সকরুণ দৃষ্টিপাত প্রভাতের সূর্যের মতো উজ্জ্বল। তাদের দৃষ্টিপাতের ফলে মনে হলো তারা যেন রজগুণ এবং তমগুণের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। বিষ্ণু স্বয়ং সত্যগুণের প্রতীক, ব্রহ্মা রজগুণের প্রতীক এবং মহেশ্বর হচ্ছেন তমগুণের প্রতীক। তাই এই জগতে সব কিছুর পালনকর্তা রূপে বিষ্ণু, ব্রহ্মা এবং শিবের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। এই বিষ্ণুমূর্তিকে দর্শন করবার পর ব্রহ্মা দেখলেন যে অনেক অনেক ব্রহ্মা, শিব, দেবদেবী, জীব সমূহ, এমনকি পিপীলিকার মতো ক্ষুদ্র জীব এবং অতি ক্ষুদ্র তৃণ, গুল্ম, স্থাবর, জঙ্গম সব কিছুরই মূর্ত হয়ে তাদের ঘিরে নৃত্য করছে। তাদের সেই নৃত্যের সঙ্গে সঙ্গে মধুর সুরে গান হচ্ছে এবং বাজনা বাজছে। তারা সকলেই সেই সমস্ত বিষ্ণুমূর্তির পূজা করছিলেন। ব্রহ্মা বুঝতে পারলেন যে সেই সমস্ত বিষ্ণুমূর্তি অনিমা প্রভৃতি ঐশ্বর্য, মায়া প্রভৃতি বিভূতি এবং মহত্তত্ত্ব প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্বে পরিবেষ্টিত হয়ে রয়েছেন। ভগবান শ্রীবিষ্ণুর মহিমা বলে তার অধীনস্থ সমস্ত শক্তি তাদের সেবায় রত। কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম প্রভৃতির তিনটি গুণ প্রভৃতি পদার্থ সকল মূর্তিমান হয়ে তাদের উপাসনা করছিলেন। ব্রহ্মা বুঝতে পারলেন যে তার সত্য, জ্ঞান এবং আনন্দের উৎস। তাদের সেই বিগ্রহ সৎ, চিৎ ও আনন্দময় এবং তারাই হচ্ছেন উপনিষদের অনুগামীদের আরাধ্য পরম তত্ত্ব। ব্রহ্মা বুঝতে পারলেন যে সমস্ত গোবৎস এবং গোপ বালকেরা কোনো যৌগিক শক্তির প্রভাবে বা অলৌকিক শক্তির প্রভাবে বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত হননি, এমনকি তারা বিষ্ণু মায়ার প্রভাবেও এই বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত হননি। তারা হচ্ছেন স্বয়ং বিষ্ণু। বিষ্ণু এবং বিষ্ণু মায়ার পার্থক্য হচ্ছে আগুনের সঙ্গে তাপের পার্থক্যের মতো। তাপের মধ্যে উষ্ণতা আদি আগুনের গুণাবলী বর্তমান, কিন্তু তবুও তাপ আগুন নয়। সেই বালকদের এবং গোবৎসদের বিষ্ণু মূর্তিতে প্রকাশিত অগ্নির তাপের মতো ছিল না, তারা ছিল স্বয়ং আগুন। তারা সকলেই ছিলেন বিষ্ণু। প্রকৃতপক্ষে বিষ্ণুর গুণাবলী হচ্ছে
পূর্ণ সত্তা, পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ। জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আরেকটা দৃষ্টান্ত দেওয়া যায়। একই বস্তুর অনেক প্রতিবিম্ব দেখা যায়। এক সূর্যকে যেমন বিভিন্ন জলের পাত্রে ভিন্ন ভিন্ন সূর্যরূপে প্রতিবিম্বিত হতে দেখা যায়, কিন্তু সেই প্রতিবিম্বে যথার্থ তাপ এবং আলোক নেই। গোপ বালক এবং বৎসরূপে শ্রীকৃষ্ণের প্রভাব সেই রকমই ছিল না। তারা সকলেই ছিলেন পূর্ণ বিষ্ণু তত্ত্ব। তাদের সেই বিগ্রহ ছিল সৎ, চিৎ এবং আনন্দময়। পরমেশ্বর ভগবানের সবিশেষ দিব্যরূপ এতই মহান যে উপনিষদের নির্বিশেষে অনুগামীরাও তার সেই রূপকে জানতে পারে না। যে সমস্ত নির্বিশেষবাদী জ্ঞানীরা উপনিষদের মাধ্যমে কেবল এইটুকু জানতে পারেন যে পরম সত্য কোনো জড় পদার্থ নয়, পরম তত্ত্ব জড়ের দ্বারা সীমাবদ্ধ নয় এবং তা জড়া প্রকৃতির অতীত, পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপ, এই সমস্ত সীমিত জ্ঞান সম্পন্ন নির্বিশেষবাদীদের উপলব্ধির অতীত ব্রহ্মা শ্রীকৃষ্ণকে এবং বিষ্ণুরূপে তার প্রকাশকে বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশের ফলেই এই জগতে স্থাবর এবং জঙ্গম সব কিছুরই অস্তিত্ব আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পাঠকে এখানে আমি বিরাম দিলাম। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার।